দেখো আইআইটি জেইতে এসেছিলো এই প্রশ্নটা। প্রথমে আমাদের এখানে কী দিয়েছে, আমাদের অ্যানিলিন দিয়ে স্টার্ট করেছি আমরা। কী আছে, PHNH2। ভালো করে বুঝে নাও, একদম স্টেপ ওয়াইজ এখন শুধু বুঝে যাও। ওকে, এনজয় করো কেমিস্ট্রিটাকে। অ্যাসিটিক অ্যানাইড্রাইড দিয়েছে। অ্যাসিটিক অ্যানাইড্রাইড মানে কি? অ্যাসিটিক অ্যানাইড্রাইড মানে কি? CH3CO। অ্যানহাইড্রাইড লিঙ্কেজ মানে কি? দেখো তো দুদিকে দুটো COCH3 থাকবে, এটা অ্যানহাইড্রাইড লিঙ্কেজ। কারণ এই যদি বন্ডটা আমি ভেঙে দিই, এখানে যদি একটা হাইড্রোজেন যোগ করি, তখন অ্যাসিটিক অ্যাসিডের অ্যানাইড্রাইড তৈরি হয়, তাই তো? এটা কোথা থেকে আসে? অ্যাসিটিক অ্যাসিডের অ্যানাইড। দেখো CH3COO, আর একটা যদি হাইড্রোজেন এখানে দিয়ে দিই, অ্যাসিটিক অ্যাসিড, তার অ্যানাইড্রাইড মানে একটা ও লিঙ্কেজের সঙ্গে COCH3, দুদিকে দুটো COCH3, একটা অ্যানহাইড্রাইড লিঙ্কেজ থাকছে। ওকে, তাহলে এখানে মেন আমাদের সবসময় কী হয়, এখানে আমাদের এটা আমাদের সবসময় একটাই তো জিনিস হয়, এটা অ্যাটাক করে, এই বন্ডটা খুলে, এই বন্ডটা খুলে, এই বন্ডটা আমাদের বেরিয়ে যায়। এবার CH3COO নেগেটিভ, CH3COO নেগেটিভ বেরিয়ে যায়। কেন বেরিয়ে গেল? ঠিক আছে। আর এই পিরিডিনটা দেওয়া আছে মানে কি? পিরিডিনের যে আমাদের নাইট্রোজেনের সাথে যুক্ত এখানে হাইড্রোজেন আছে, তাই তো? পিরিডিনের যে হাইড্রোজেন আছে তার সাথে আমাদের কি অ্যাকচুয়ালি এটাকে পিরিডিন কী করে, এটাকে ফরওয়ার্ড রিঅ্যাকশানে কনভার্ট করে দেয়, CH3COOHটাকে বাইরে বার করে দেয় পিরিডিনটা। তাহলে এখানে রিংটা আমাদের অ্যাক্টিভেট করার জন্য মলিকুলটা দিয়েছে, মানে মেন কথা এটা সবাই পারবো, সবাই জানবো এবার কি, NHCOCH3। অ্যাসিটিক অ্যানাইড্রাইড দিয়ে মানে এইটা আমাদের তৈরি হয়, NHCOCH3 মলিকুলটাকে অ্যাক্টিভেট করে। কীভাবে অ্যাক্টিভেট করছে? এইভাবে দেখো, রেজোনেন্স করতে পারে, আবার এইটার সাথে কস্ট কনজুগেশনেও টেক পার্ট করতে পারে, দিয়ে মলিকুলটাকে অ্যাক্টিভেট করতে পারে। এবারে দেখো তো এখানে কি দিয়েছে, KBRO3। ভাবো এখানে KBRO3, আগে জানতে হবে KBRO3টা কি। KBRO3টা কিছুই না, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, যেখানে আমাদের BRO3 নেগেটিভ থাকে। এ কী করে, এখানে যে Br নেগেটিভ আছে, H+Br নেগেটিভ, এই Br নেগেটিভকে কিসে পরিণত করে? Br2-তে পরিণত করে, ব্রোমিনে পরিণত করে। তাহলে ব্রোমিন যখন পরিণত করবে, তখন তাহলে কী হবে বলো তো? এই যে আমাদের ব্রোমিনে যদি পরিণত করে দেয়, তাহলে দিনের শেষে COCH3 ছিল, এটা রেজোনেন্সের মাধ্যমে দেখো এইভাবে আমাদের অ্যাটাক করে কী করবে, ব্রোমিনটাকে প্যারাতে নিয়ে আসবে। যখন অ্যাক্টিভেটেড গ্রুপ থাকে তখন ব্রোমিন কোথায় যায় গো? প্যারাতে। কারণ কি? কনজুগেশনের জন্য। কনজুগেশনটা অনেকক্ষণ ধরে স্থায়ী হয় ওই রিংটার মধ্যে, আর কনজুগেশনই তো একটা মলিকিউল চাই, কনজুগেশনই দিনের শেষে একটা মলিকিউল চাই। তাহলে যত বেশি মলিকিউলের মধ্যে কনজুগেশন স্থায়ী হবে সেই প্রোডাক্টটা, তত বেশি স্টেবিল হবে। তাহলে এখানে আমাদের বিআর আসলো, বোঝা গেল? তাহলে BRO3 এখানে বিআরে পরিণত করবে। আর এখানে H3O+ মানে, H3O+ মানে কি? আবার এটাকে CH3COOH পরিণত করে দেবে। H3O, দেখো এখানে H3O+, একটা আমাদের H+ আছে, একটা OH- আছে। তাহলে এখানে কি অ্যাটাক করলো, এই বন করলো, খুলে গেল, তো আবার অ্যাসিডিক অ্যাসিড হয়ে বেরিয়ে গেলে এখানে কি থাকলো, পড়ে থাকলো এখানে NH2। আবার পেয়ে গেলাম আমরা NH2 পেয়ে গেলাম, এখানে Br পেয়ে গেলাম H3O+ দিলে। ওকে, একই। আবার H3O+ পর আবার আমি কিসে আসলাম, এখানে দেখো NNO2 HCl,